হ্যালো ফ্রেন্ডস, শিপ্রা নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো যে সকালে ঘুম থেকে উঠেই 6:30 না, তো এখন 7টার মতো বেজে গেছে। যেহেতু সকালে বৃষ্টি ছিল, আর বৃষ্টি থাকলে না উঠতে উঠতে একটু দেরি হয়ে যায়, আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কি কাজ করব, তো ভাবলাম আর শুয়ে থাকলে তো হবে না, তো রান্নাঘর লিখতে হবে। বৃহস্পতিবার যেহেতু কাজের চাপ একটু বেশি আছে, তো উঠেই পড়ি। তো যে 6:30টার মতো বেজেছিল, তা তো উঠে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। তো রান্নাঘরটা পরিষ্কার করে এদিকে রান্নাঘরটা আমাকে আবার লেপতেও হবে। আবার কিন্তু ওই যে বুধবারেও কিন্তু লেপেছিলাম, যেহেতু মঙ্গলবারে অম্বুবাচী ছেড়েছিল, এর জন্য বুধবারে সকাল লেপে মুছে রান্না করেছিলাম। তো ওই যে আজকেও আমাকে রান্নাঘরটা আবার লেপতে হবে কিন্তু। তো এদিকে যে আমি গোবর মাটি দিয়ে রান্নাঘরটা লেপে নিচ্ছি, যেহেতু আগের দিন লেপে রেখেছিলাম, তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো উনানটা আগের দিন ভালো করে ঠিক করে রেখেছিলাম, তো আজকে আবার মানে উনান দেখবে লেপার পরেও কিন্তু আবার ফাটল ধরে। তো ওই যে ফাটলগুলো একটু মানে গোবর মাটি দিয়ে ভালো করে চাপিয়ে তো ওই যে উনানটাও আজকে আবার লেপে দিলাম। তো লেপে এই যে ঘরটা একটু শুকনো শুকনো করেই লেপে নিব, কারণ আবার রান্না বসাতে হবে। আর এমনিতে এখন ঘরটা একদম ভিজে গেছে, দেখো কয়েকদিন আগে কিন্তু দেখিয়েছিলাম একদম কিন্তু শুকনো ছিল ঘরটা শীতের সময়, তো এখন একদম ভিজে গেছে কিন্তু ঘরটা। তো আস্তে আস্তে উনানের পার অবধি কিন্তু ভিজে যাবে, তো আবার আস্তে আস্তে যখন আবার সেই বর্ষার দিন চলে যাবে আবার কিন্তু শুকিয়ে যাবে। আর এই যে সব দিনেরই কিন্তু একটা ভালো মন্দ দিক থাকে। বর্ষার দিন আসলে কি ধুলোবালিটা কম থাকে, বালি কম বলতে কি বালি তো পায়ে পায়ে আসে, বালি থাকে কিন্তু ধুলোটা কম থাকে। যে ঘরের যে কোনো জিনিস মুছলে টুছলে কিন্তু কিছুদিন পর পরিষ্কার থাকে। আর ঠান্ডার দিনে যেরকম কাজকর্ম করে খাওয়া দাওয়া করে সুখ আছে, সুবিধে আছে, আবার কিন্তু ঘরের জিনিসগুলো মুছে সারা যায় না, ধুলোবালুতে কিন্তু একদম একদিনেই মানে এসে হয়ে যায়। আর এদিকে দেখো আমার এই যে রান্নাঘরটা লেপা হয়ে গেছে। তারপরে যে আমি সকালের কিছু আর কি বাসন ছিল মাজার, সেগুলো মেজে নিয়ে তারপরে এই যে জল ভরে নিয়ে যাবো। আর এদিকে বৃষ্টি কিন্তু পড়তেই আছে, ঝিরিঝিরিও পড়ছে না, আবার জোরেও পড়ছে না, মিডিয়ামভাবে বৃষ্টি পড়ছে। আর আমি এদিকে কিন্তু পুরো পিঠটা কিন্তু আমার পুরো ভিজেই গেছে। তারপরে এই যে সব কিছু মানে ধোয়া পাকলা হয়ে গেছে, তখন এই যে হাঁড়িতে মাটি করে নেব। তো একটা ছোট হাঁড়ি আছে, সেটাতে রান্না করলে হবে না, যেহেতু এখন লোক বেশি আছে। তো এই যে এই হাঁড়িটাই মানে দুপুরে রান্না হয়েছিল, সেটা মেজে নিয়েছিলাম, কারণ আজকে বৃহস্পতিবার, তো আগের দিন মাছ ছিল। তো ওগুলো ভালো করে মাজা ঘষা করে ধোয়া কাচা করে তারপরে যে বৃহস্পতিবারে ভালো করে তারপরে যে ভাতের হাঁড়ি ঝরা দেওয়াটাও এটাও ধুয়ে নিয়েছি, সব কিছু মানে গুছিয়ে নিয়েছি। তো এই যে ভিজে ভিজে কোনো রকম বাসি কাজটা সেরে আসলাম। তো এখন এই যে একদম ভিজে গেছে পিছনে কিন্তু আমার নাইটি। তো এখন এই যে নাইটি ছেড়ে বাসি কাপড় ছেড়ে রান্নাটা বসাবো। তো এই যে কাজগুলো কোনো রকম করে ছেড়ে আসলাম। তো প্রতিদিনই না এই যে সকাল টাইমটা হলে বৃষ্টিটা নেমে থাকে, সারাদিন ভালোই, সারা রাত্রিও ভালো, এই যে সকালের কাজের টাইমে মানে এই যে বৃষ্টি নেমে থাকে। তাহলে এখন রাখি বন্ধুরা, পরে আবার কথা হবে। তো এই যে দেখো এখন আর জোরে পড়ছে না, ভোরের দিকে জোরে নেমেছিল, তো এখন ঝিরিঝিরি পড়ছে। তবুও যে কাজ সারতে সারতে মানে ভিজেই গেলাম। সারা রাত্রি কিন্তু ভালোই ছিল, এই যে ভোরের দিকে নেমেছে। আর এই যে স্কুলে যাওয়ার টাইম অবধি কিন্তু থাকবে। তো এই যে কালকে ওই বৃষ্টির জন্য স্কুলে যেতে পারেনি, তো আজকেও যেতে পারবে কি না জানি না। তো এই যে চাল টাল নিয়ে এসেছি। তো রান্নাঘরটা যে বৃহস্পতিবার আজকেও লেপতে হয়েছে, তো কালকেও লেপেছিলাম। কালকে যেহেতু অম্বুবাচী ছেড়েছিল, তো এই জন্য অনেক খড়ি টড়ি জেলে দিয়েছি, চাল ধুয়ে নিয়ে এসেছি, এখন রান্নাটা বসিয়ে দেবো। তারপর এদিকে যে রান্না বসিয়ে দিয়েছি, রান্না অফ ক্যামেরায় কিন্তু ভাতটা হয়ে গেছে। তো এখন ডাল বসিয়ে দিয়েছি। তো ডাল বসিয়ে এদিকে আলু আর উচ্ছে কেটে নিচ্ছিলাম। তো ডাল রান্না করব আর আলু উচ্ছে ভাজা করব। তো সকালে তো একবেলার রান্না, তো এটুকুনই আজকে সকালে রান্না করব। তো দুপুরে তো আবার রান্না বান্না হবেই। তো সকালে শুধু একবেলার জন্য খাওয়া হয় জন্য কমই রান্না করছি আজকে। তো এদিকে কাটা হয়ে গেছে। এখন এই যে আলু আর উচ্ছেগুলো ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপর লবণ মাখিয়ে রাখবো। যেহেতু উচ্ছেগুলো তেতো কম ছিল, যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছিলাম, একদমই তেতো ছিল না, তবুও লবণ মেখে রাখবো। তো লবণ মেখে রাখলে সুন্দর নরম হয়, আর ভাজাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, জলটা যেহেতু বেরিয়ে যায়। তো এদিকে ডালটা ফুটতে শুরু করে দিয়েছে, আর ডালটা উনানেই দিয়েছি, বেশ অনেকটাই দেরি হবে। মুগ ডাল দিয়েছি আর কিছুটা মাসকলাই ডাল মিশিয়ে দিয়েছি। প্রেসারে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু আমাদের উনানেই রান্না করতে হয়। তো এই যে উনানে ডালটা কিন্তু অনেকটা সময় লাগবে হতে। তো এদিকে ভাতটাও মানে তাড়াতাড়ি হয়ে গেছে, ভাতের চেয়ে ডালটাই বেশি দেরি হবে কিন্তু। আর এদিকে মেয়ে যে রেডি হচ্ছে স্কুলের জন্য, রান্না বান্না হয়ে গেছে আমার, সেটার পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম না।
তারপরে আমি এই যে চলে আসলাম, মানে কিছুটা গরম জল না বসিয়ে রেখেছিলাম রান্নার পরে উনানে। তো ওই যে গরম জলটা হয়ে গেছে। তো ওই যে কালকে কিছুটা জামা কাপড় ভিজেছিলাম আর একটা মশারি ছিল, তো মশারিটা ভাবলাম গরম জল দিয়ে রাখি। গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে না তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয় আর নোংরাটাও কিন্তু বেরিয়ে যায়। তো ওই যে কোনো জিনিস মানে হালকা গরম জল দিলে কিন্তু মানে বেশ ভালো পরিষ্কার হয় কিন্তু। তো এই যে মশারিটা আমি ভিজিয়ে রাখবো, এখন কাচবো না, ভিজিয়ে রাখবো, পরে যে স্নানের আগে আগে কেচে দেবো। তো যেহেতু একটা মশারি কিনেছিলাম, তো যে পুরনো মশারিটা না ধুয়ে তুলে রাখতেও কিন্তু ভালো লাগে না, তো ধুয়ে এই যে তুলে রাখি। তো জিনিস ঘরে মানে রাখলে পরে কাজে কোনো না কোনো কাজে লাগে। মশারিটা যেহেতু ভালোই আছে, শীতের দিনে কিন্তু টানানো যাবে, যেহেতু শীতের দিনে মশা কম থাকে। তো এই যে এখন মশা বেশি জন্য এই একটু একটু ছেঁড়া আছে জন্য মশারিটা রেখে দিচ্ছি ধুয়ে, শীতের দিনে টানানো যাবে। আর যেহেতু একটা মশারি কিনেছি সেটা একদম পাতলা মশারি, ফ্যানের হাওয়া ঢুকে, তো শীতের দিনে এই ভারী মশারিটা টানালেও মানে ঠান্ডাটা একটু কম লাগবে। তারপর আমি এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, থালা বাসন কিছু ছিল ওগুলো মাজা হয়ে গেছে। তো এখন এই যে কড়াই ছিল, কড়াইগুলো মাজি নেই, তো কড়াইগুলো ওই যে এখন মেজে নিচ্ছি। তো হাঁড়িটাও মাজা হয়নি এখনও, হাঁড়িতে কিছুটা ভাত রয়ে গেছে, তো ভাতটা মানে কিছুতে বেড়ে রেখে তারপরে হাঁড়িটা মাজবো। তো তার আগে এই যে কড়াইগুলো মেজে নিয়ে যাই। আর এই যে নতুন নতুন দিদি ভাইরা আসছো, সুন্দর সুন্দর কমেন্টগুলো করছো, তোমাদের না অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পুরনো দিদি ভাইরা তো আছোই, তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এই যে এতটা সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করো। এই যে কড়াইটারেই মাজলাম, রান্নাবান্না হলো, তো খাওয়া দাওয়া হচ্ছে। তো আমিও এখন গিয়ে খাবো। তো ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে দেই। দেখো কত সুন্দর ডাটা হয়েছে আমাদের, এর আগে কিন্তু ডাটাগুলো খাওয়া হয়ে গেছে। তো যে আবার ডাটা লাগিয়েছে, তো যে বকফুল গাছটার এখানটায় ডাটা লাগিয়েছে। তো তোমাদের সাথে না অনেক দিন থেকে বকফুল গাছের এটাও শেয়ার করা হচ্ছে না। দেখো কত বড় হয়ে গেছে বকফুল গাছটা, কিন্তু এখন ফুল নেই, ঠান্ডা ঠান্ডা পড়লে হয়তো ফুল ফুটবে। এখানটায় ডাটা লাগিয়েছিল, কত সুন্দর হয়েছে না ডাটাগুলো। তো এই জায়গাটা না বেশ উঁচু আছে, এখানটায় জল দাঁড়ায় না। তো এখানে যে হলুদও লাগিয়েছে, এই যে এটা হচ্ছে হলুদ গাছ, এগুলো আদা লাগিয়েছে। তো এখানে হচ্ছে এই যে আদা দেখতে পাচ্ছ, আদা গাছ, এই যে আদা গাছ। আর এই যে হয়েছে ডাটা, দেখো ভিতরে কত সুন্দর লাগছে না ডাটাগুলো। ডাটাগুলো কিন্তু খেতেও কিন্তু বেশ, আর লম্বা কিন্তু বেশ হয়েছে ডাটাগুলো, অনেকটাই লম্বা হয়েছে। এই যে দেখো খুব সুন্দর লাগছে, তাই না বলো? এইখানটায় আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে কি বলে যে ইসের মতো ভিতরে কোয়া কোয়া থাকে, যে এই কাঁঠালের মতো, সেটা হচ্ছে ওই যে ডেউয়া ফল বলে, যে সেই ডেউয়া ফল গাছ এটা। কিন্তু ডেউয়া ফল গাছটা না কেটে দিয়েছিল, অনেক ডেউয়াও ধরতো। তো কেটে দেওয়ার পরে ওই যে ওখানটায় যে গোড়াটা রয়ে গিয়েছিল, ওই গোড়া থেকে কিন্তু আবার গাছটা হয়েছে, অনেকটাই বড় হয়েছে কিন্তু গাছটা, কিন্তু এটা তো এখন ধরবে না। তারপরে আমি চলে আসলাম, এই যে গরুগুলো বেঁধে দিয়েছে, তো গরুর গোড়ানটা গোবরগুলো ছিল ওগুলো পরিষ্কার করতে চলে আসলাম। তো এই যে এখন তো ধুলো নেই, তো এই যে যেহেতু বৃষ্টি এখন একদমই ধুলো নেই, তো এখন এই যে গরুর গোড়ানটা পরিষ্কার করতে ভালো লাগে, কারণ ধুলো নেই। ধুলোর দিনে দেখতেই পাচ্ছিলে তোমরা, এর আগে যখন ভিডিওগুলো দিয়েছিলাম কীরকম ধুলো উঠতো, ঝাড়ি দেওয়া যেত না। তো যে এখন যখন খুশি তখন ঝাড় দিতে পারছি, যেহেতু ধুলো নেই। তো স্নানের পরেও কিন্তু গোড়ানটা পরিষ্কার করতে পারছি। আর কি বলো তো বন্ধুরা, মেয়েদের না এই সংসারে স্যাক্রিফাইস আর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, এই দুটো জিনিস না থাকলে না সংসারে থাকা না অনেকটাই কষ্ট। আর এই দুটো জিনিস যারা মানিয়ে নিতে পারে তারাই কিন্তু সংসারে সুখী হতে পারে। সুখী বলতে কি, দূরে থেকে লোকে দেখে বলবে যে ও অনেক সংসারে সুখে আছে, ভালো আছে, কিন্তু একটা মেয়েকে একটা সংসারে অনেকটাই স্যাক্রিফাইস আর অনেকটাই ত্যাগ স্বীকার করে নিয়ে তারপরেই কিন্তু সংসারে থাকতে হয়, সেটা কিন্তু সবাই বুঝে না। আর এই যে একটা কথা আছে যে যারা নাকি ভালো মানুষ তাদেরকে নাকি ভগবান পরীক্ষা বেশি দেয়, তাদের নাকি কষ্ট মানে বেশি দেয়। সেটা ভগবান হয়তো দিয়ে দেখে যে সে কতটা কষ্ট সহ্য করতে পারে। যখন দেখে সে অনেকটা সহ্য করতে পারে, তখন তাকে আরও ভগবান বেশি করেই কিন্তু কষ্ট দেয়। তো যে এভাবেই চলতে থাকে আমাদের জীবন। তো বন্ধুরা, তোমাদের সাথে অনেক কিছুই আমি বলে ফেললাম, অনেক কিছু বকবক করে ফেললাম। তো ভিডিওটা তাহলে আর বেশি বড় করতে চাইছি না। তাহলে আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।